সিভিল সার্জন কার্যালয় মুন্সিগঞ্জ নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, যেখানে বিভিন্ন পদে লোক নিয়োগ করা হবে। চলুন দেখে নেওয়া যাক কোন কোন পদে কতজন লোক নিয়োগ করা হবে, কিভাবে আবেদন করবেন, আবেদনের সময়সীমা এবং কিভাবে আবেদন ফি জমা দেবেন। এখানে যে নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখতে পাচ্ছেন, সিভিল সার্জন কার্যালয় মুন্সিগঞ্জ নতুন নিয়োগ বিজ্ঞপ্তি, যেটা তারিখ 2/2/2025 তারিখে প্রকাশিত হয়েছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় স্বাস্থ্য সেবা বিভাগের স্মারক নং এত তারিখ 24/1/2024 খ্রিস্টাব্দে মোতাবেক সিভিল সার্জন কার্যালয় মুন্সিগঞ্জ নিয়ন্ত্রণাধীন বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠানসমূহের এবং 250 শস্য বিশিষ্ট জেলা হাসপাতাল মুন্সিগঞ্জের রাজস্ব খাতে 11 ও 20 নং গ্রেড নিম্নলিখিত শূন্যপদ সমূহের জনবল নিয়োগের লক্ষ্যে মুন্সিগঞ্জ জেলায় স্থায়ী বাসিন্দাদের বাংলাদেশ প্রকৃত নাগরিক নিকট হতে নিম্নবর্ণিত শর্তে অনলাইনে csmun.teletalk.com.bd ওয়েবসাইটে আবেদন আহ্বান করা যাচ্ছে। অনলাইনে ব্যতীত কোনো প্রকার আবেদন গ্রহণ করা হবে না। এখানে যে পদগুলো আছে 1 থেকে 5 নং পদে হচ্ছে সিভিল সার্জন কার্যালয় মুন্সিগঞ্জ ও তার নিয়ন্ত্রণাধীন প্রতিষ্ঠানসমূহের। প্রথম পদ হচ্ছে পরিসংখ্যানবিদ। পদের সংখ্যা হচ্ছে 5টি, গ্রেড হচ্ছে 14, বেতন হচ্ছে 10,200 থেকে 24,680 টাকা। এর জন্য শিক্ষাগত যোগ্যতা হচ্ছে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে পরিসংখ্যান ও গণিত অর্থনীতি বিষয়ে স্নাতক ও সমমান ডিগ্রি, কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে। 2 নম্বর পদ হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরী। পদের সংখ্যা হচ্ছে 2টি, গ্রেড হচ্ছে 16, বেতন হচ্ছে 9,300 থেকে 22,490 টাকা। এর জন্য শিক্ষাগত যোগ্যতা যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বোর্ড হতে ন্যূনতম 2য় শ্রেণী বিভাগ বা সমমান সিজিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ। কম্পিউটার চালানোর দক্ষতা কম্পিউটার ব্যবহারের ক্ষেত্রে MS ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, ডাটা এন্ট্রি কাজের অভিজ্ঞতা থাকতে হবে। টাইপিং ও প্রতি মিনিটে গতি বাংলায় 20 এবং ইংরেজিতে 20 শব্দ থাকতে হবে। 3 নম্বর পদ হচ্ছে স্টোর কিপার। পদের সংখ্যা হচ্ছে 4টি, গ্রেড হচ্ছে 16, বেতন হচ্ছে 9,300 থেকে 22,490 টাকা। এর জন্য যে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন যে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট ও সমমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। স্টোর কিপার পদধারীকে সরকারি বিধি অনুযায়ী জামানত প্রদান করতে হবে। 4 নম্বর পদ হচ্ছে স্বাস্থ্য সহকারী। পদের সংখ্যা হচ্ছে 126টি, গ্রেড হচ্ছে 16, বেতন হচ্ছে 9,300 থেকে 22,490 টাকা। এর জন্য শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন যে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। 5 নম্বর পদ হচ্ছে গাড়ি চালক। পদের সংখ্যা হচ্ছে 2টি, গ্রেড হচ্ছে 16, বেতন হচ্ছে 9,300 থেকে 22,490 টাকা। এর জন্য যে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন যে কোনো স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ, হালকা গাড়ি চালানোর বৈধ হালকা ড্রাইভিং লাইসেন্স, অভিজ্ঞতা সম্পূর্ণ চালকদের অগ্রাধিকার দেওয়া হবে। এবং এইখানে যে পদগুলো আছে এটা হচ্ছে 250 শস্য বিশিষ্ট জেলা হাসপাতালে মুন্সিগঞ্জের জন্য পদ। 1 নম্বর হচ্ছে স্টোর কিপার। পদের সংখ্যা হচ্ছে 1টি, গ্রেড হচ্ছে 16, বেতন হচ্ছে 9,300 থেকে 22,490 টাকা। এর জন্য শিক্ষাগত যোগ্যতা যে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। স্টোর কিপার পদধারীদের সরকারি বিধি অনুযায়ী জামানত প্রদান করতে হবে। 2 নম্বর পদ হচ্ছে কম্পিউটার অপারেটর। পদের সংখ্যা হচ্ছে 1টি, গ্রেড হচ্ছে 15, বেতন হচ্ছে 11,000 থেকে 26,590 টাকা। এর জন্য যে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগ স্নাতক সমমান ও সমমান ডিগ্রি পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় 25 শব্দ, ইংরেজিতে 30 শব্দের সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্ট উত্তীর্ণ হতে হবে। 3 নম্বর পদ হচ্ছে ওয়ার্ড মাস্টার। পদের সংখ্যা হচ্ছে 1টি, গ্রেড হচ্ছে 16, বেতন হচ্ছে 9,300 থেকে 22,490 টাকা। এর জন্য শিক্ষাগত যোগ্যতা যে কোনো স্বীকৃত বোর্ডে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। এই সকল পোস্টগুলোতে যে সকল জেলার প্রার্থী আবেদন করতে পারে, মুন্সিগঞ্জ জেলায় প্রার্থীগণ আবেদন করতে পারবেন স্বাস্থ্য সহকারী পদের ক্ষেত্রে সংশ্লিষ্ট সাবেক ওয়ার্ড হতে হবে। সংশ্লিষ্ট ওয়ার্ডে মেধা যোগ্য প্রার্থী না পাওয়া গেলে একই ইউনিয়নে অন্য ওয়ার্ডে যোগ্য প্রার্থী থাকলে তাদের মধ্যে থেকে প্রার্থী বাছাই করতে হবে। স্বাস্থ্য সহকারী শূন্য পদে তালিকা মুন্সিগঞ্জ জেলায় সকল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিজ নিজ এর নোটিশ বোর্ড এবং সিভিল সার্জন অফিস মুন্সিগঞ্জের নোটিশ বোর্ডেও ওয়েবসাইটে পাওয়া যাবে। আবেদনের শর্ত ও নির্দেশনাবলী। আগ্রহী প্রার্থীগণ csmun.teletalk.com.bd ওয়েবসাইটে প্রকাশিত নির্দেশনা মোতাবেক অনলাইনে আবেদন করতে পারবেন। সরকারি ও ডাকঘর সরাসরি ও ডাকঘরে কোনো আবেদন গ্রহণ করা হবে না। স্বাস্থ্য অধিদপ্তর স্মারক নাম্বার 2-3 শ্রেণী বিভাগ 2/18 35-37 তারিখ
6/8/2018 স্মারক CS মূল প্রশাসন নিয়োগ 11 থেকে 20 ডেট 2024 থেকে 26-25 তারিখ 18/4/2024 মধ্যে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী যারা পূর্বে আবেদন করেছেন, এর আগেও যে বিজ্ঞপ্তি হয়েছিল সেই বিজ্ঞপ্তিতে যারা পূর্বে আবেদন করেছে তাদের আর পুনরায় আবেদন করার প্রয়োজন নেই। তারা আবেদন সঠিক থাকলে যোগ্য প্রার্থী বলে বিবেচিত হবেন এবং তাদের বয়স পূর্ব বিজ্ঞপ্তির শর্ত অনুযায়ী গণনাযোগ্য হবে। তারা বর্তমানে জারিকৃত নিয়োগ বিজ্ঞপ্তির মূল উক্ত নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন এবং যোগ্য প্রার্থীদের উক্ত নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রবেশপত্র ইস্যু করা হবে। নিয়োগ ও কোটা নির্ধারণের ক্ষেত্রে সরকার সর্বশেষ বিধিমালা প্রতিপালিত হবে। কোটা নির্ধারণের ক্ষেত্রে সরকার সর্বশেষ প্রজ্ঞাপন আদেশ অনুযায়ী 23 জুলাই 2024 মোতাবেক সকল গ্রেডে নিম্নমূলভাবে নির্ধারিত কোটা পদ্ধতি অনুসরণ করা হবে। মেধাবীদের 93%, মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা, বীরাঙ্গনা সন্তানদের 5%, ক্ষুদ্র নৃগোষ্ঠীদের 1%, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের জন্য 1%। নির্ধারিত কোটার যোগ্য প্রার্থী পাওয়া না গেলে সংশ্লিষ্ট কোটার শূন্য পদের সাধারণ মেধা তালিকা পূরণ করা হবে। আবেদনের বয়স 24/2025 খ্রিস্টাব্দে সর্বনিম্ন 18 বছর, সর্বোচ্চ 32 বছর হতে পারবে। বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়। এসএসসি সনদ, জাতীয় পরিচয়পত্র, জন্ম নিবন্ধন সনদের প্রদত্ত জন্ম তারিখ ভিত্তিতে বয়স প্রমাণিত হবে। আবেদনকারীকে তার সকল অর্জিত শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার বিষয়টি আবেদনে উল্লেখ করতে হবে। সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীদের সরকারি বিধি অনুযায়ী অনুসরণপূর্বক বিধি মোতাবেক বয়স শিথিলযোগ্য অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন গ্রহণ পূর্বক নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করতে হবে এবং সকল চাকরিতে প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময় নিয়োগকারী কর্তৃক প্রদত্ত অনাপত্তিপত্র এর মূল কপি বাধ্যতামূলক জমা দিতে হবে। প্রার্থী কর্তৃক আবেদনপত্র বর্ণিত স্থায়ী ঠিকানা যদি ইতিপূর্বে কোনো সার্টিফিকেট বা অন্য বর্ণিত স্থায়ী ঠিকানা হতে ভিন্ন হয় কিংবা মহিলা প্রার্থীদের ক্ষেত্রে যদি স্বামীর ঠিকানা ব্যবহার করা হয়, তবে সেক্ষেত্রে প্রার্থীকে পরবর্তীতে স্থায়ী ঠিকানা সাপেক্ষে জাতীয় পরিচয়পত্র এনআইডিতে উল্লেখ সহ সংশ্লিষ্ট সিটি কর্পোরেশন, মেয়র, ওয়ার্ড কাউন্সিলর, পৌরসভা মেয়র, কাউন্সিলর, ইউনিয়ন পরিষদ ও চেয়ারম্যান কর্তৃক স্বাক্ষরিত নাগরিক সনদ দাখিল করতে হবে। স্বাস্থ্য সহকারী পদের ক্ষেত্রে প্রার্থীকে যে ওয়ার্ডের পুরাতনের জন্য আবেদন করবেন সেই ওয়ার্ডের পুরাতন স্থায়ী বাসিন্দা হতে হবে। একই ইউনিয়নে অন্য ওয়ার্ডের স্থায়ী বাসিন্দাগণ আবেদন করতে পারবেন, তবে সংশ্লিষ্ট ওয়ার্ডের বাসিন্দা হতে যোগ্য প্রার্থী পাওয়া না গেলে একই ইউনিয়নের অন্য ওয়ার্ডের যোগ্য প্রার্থীদের নির্বাচন করতে হবে। স্বাস্থ্য সহকারী শূন্য পদে তালিকা ওয়ার্ড, ইউনিয়ন, উপজেলা ভিত্তিতে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাদের কার্যালয়ে নিজ নিজ নোটিশ বোর্ডে, সিভিল সার্জন কার্যালয়ে, মুন্সিগঞ্জ নোটিশ বোর্ডে ওয়েবসাইটে পাওয়া যাবে। প্রার্থী সকল প্রদত্ত যে কোনো তথ্য গোপন বা অসত্য, মিথ্যা প্রমাণিত হলে, কোনো প্রকারে প্রতারণা, দুর্নীতি আশ্রয় গ্রহণ করলে, পরীক্ষার পূর্বে তা বা পরে, এমনি নিয়োগের পরেও কোনো পর্যায়ে প্রার্থিতা বা নিয়োগ বাতিল করা সহ প্রার্থীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে সংগ্রহ করতে পারবে। যদি কোনো প্রার্থী বাংলাদেশী নাগরিক না হন কিংবা বাংলাদেশী নাগরিক নন এমন কোনো ব্যক্তি বিয়ে করেন বা বিয়ে করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ হন কিংবা কোনো ফৌজদারি আদালত কর্তৃক নৈতিক স্থলনির্গত অভিযোগ দণ্ডিত হন কিংবা কোনো সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান বা স্থায়ী চাকরিরত প্রার্থীদের হতে বরখাস্তপ্রাপ্ত থাকেন, তবে তিনি আবেদন করার জন্য যোগ্য বিবেচিত হবেন না। প্রার্থী কেবলমাত্র একটি পদের জন্য আবেদন করতে পারবেন। যেহেতু সকল পদের পরীক্ষা একই দিনে একই সময় অনুষ্ঠিত হবে, সেহেতু একই ব্যক্তি একাধিক পদে আবেদন করতে পারবেন না। আবেদনের সময়সীমা নিম্ন শর্তাবলী হচ্ছে: আবেদন ফর্ম পূরণ ও পরীক্ষার ফি জমার শুরুর তারিখ হচ্ছে 4/2/2025 সকাল 10 ঘটিকা হতে। অনলাইন আবেদনের শেষ তারিখ হচ্ছে 4/2/2025 খ্রিস্টাব্দে রাত 12 ঘটিকা পর্যন্ত। উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত অনলাইনের মাধ্যমে সাবমিট করে পরবর্তী 72 ঘন্টার মধ্যে ফি জমা দিতে হবে। অনলাইন আবেদন প্রার্থী তার রঙিন ছবি 300x300 পিক্সেল এবং স্বাক্ষর হচ্ছে 382 পিক্সেল স্ক্যান করে আপলোড করতে হবে। ছবির সাইজ হচ্ছে 100 KB এবং স্বাক্ষর সাইজ হচ্ছে 60 KB। অনলাইন আবেদনপত্র পূরণের তথ্য যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে, সেহেতু অনলাইনে আবেদনের সময় সাবমিট করার পূর্বেই পূরণকৃত সকল তথ্য সঠিকভাবে প্রার্থী নিজ শতভাগ নিশ্চিত করতে হবে। প্রার্থী অনলাইনে পূরণের আবেদনের একটি রঙিন প্রিন্ট কপি সংরক্ষণ করে যে কোনো প্রয়োজনে সহায়ক হিসাবে সংরক্ষণ করতে পারবেন। আবেদন সম্পূর্ণ হলে পেমেন্ট করতে হবে। টেলিটক প্রিপেড নাম্বার থেকে আপনারা 2টি SMS মধ্যে পেমেন্ট করতে পারবেন। পেমেন্ট বাবদ ফি হচ্ছে 100 টাকা, টেলিটক সার্ভিস চার্জ 12 টাকা সহ 112 টাকা
অফেরতযোগ্য ৭২ ঘন্টার মধ্যে জমা দিতে হবে। বিশেষ উল্লেখিত অনলাইনে আবেদনপত্র সকল অংশ পূরণে সাবমিট করা হলে পরবর্তীতে ফি জমা না দেওয়া হলে অনলাইনে আবেদন কোনোভাবে অবস্থাতেই গৃহীত হবে না। আবেদন ফি জমা দেওয়ার পদ্ধতি হচ্ছে CSMUN স্পেস ইউজার আইডি লিখে পাঠিয়ে দিতে হবে 160 পল্টু নাম্বারে। ফিরতি এসএমএসে আপনাদের একটা পিন নাম্বার পাবেন। পিন নাম্বারটিতে তারপরে আপনাদের এসএমএস পাঠাতে হবে CSMUN স্পেস ইয়েস স্পেস পিন নাম্বার লিখে 160 পল্টু নাম্বারে পাঠিয়ে দিতে হবে। পাঠিয়ে দিলে আপনাদের পেমেন্ট সম্পূর্ণ হবে। প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি হচ্ছে csmun@teletalk.com.bd অথবা cs.munshiganj.gov.bd ওয়েবসাইটে এবং প্রার্থীর মোবাইলে ফোনে এসএমএস এর মাধ্যমে শুধুমাত্র যোগ্য প্রার্থীদের যথাযথ জানানো হবে। এছাড়া বাংলাদেশের একমাত্র রাষ্ট্রীয় মোবাইল অপারেটর টেলিটকের জব পোর্টালে alljob.teletalk.com.bd এর সরাসরি প্রবেশ করে বিজ্ঞপ্তি পাওয়া যাবে এবং অনলাইনে আবেদনপত্রে প্রার্থীদের প্রদত্ত মোবাইল ফোনে পরবর্তীতে সংক্রান্ত যাবতীয় যোগাযোগ সম্পন্ন করা হবে। বিষয়টি উক্ত নম্বরটি সংরক্ষণ করে সচল রাখা এবং এসএমএস পড়া এবং প্রাপ্ত নির্দেশনা তাৎক্ষণিক অনুসরণ করা। এসএমএসে প্রেরিত ইউজার আইডি পাসওয়ার্ড ব্যবহার করে পরবর্তীতে রোল নাম্বার, পদের নাম এবং ছবি, পরীক্ষার তারিখ, সময়, ভেন্যু, নাম ইত্যাদি তথ্য সম্বলিত প্রবেশপত্র প্রার্থী ডাউনলোড ও প্রিন্ট রঙিন করে নেবেন। প্রার্থী এই প্রবেশপত্রটি লিখিত পরীক্ষায় অংশগ্রহণের সময় এবং উত্তীর্ণ হলে মৌখিক পরীক্ষায় ব্যবহৃত প্রযোজ্য ক্ষেত্রে সময় অবশ্যই প্রদর্শন করতে হবে। শুধু টেলিটক প্রিপেড ফোন মোবাইল নাম্বার থেকেই প্রার্থীদের নিম্নলিখিত এসএমএস অনুসরণ করে নিজ নিজ ইউজার আইডি পাসওয়ার্ড পুনরুদ্ধার করতে পারবেন। ইউজার আইডি পুনরুদ্ধার করার জন্য CSMUN স্পেস লিখে হেল্প লিখে স্পেস লিখে ইউজার আইডি লিখে স্পেস লিখে ইউজার আইডি সেন্ড করতে হবে 160 পল্টু নাম্বারে। পিন নাম্বার জানার জন্য CSMUN স্পেস লিখে হেল্প লিখে স্পেস লিখে পিন নাম্বার লিখে স্পেস লিখে পিন নাম্বার সেন্ড করতে হবে 160 পল্টু নাম্বারে। অনলাইনে আবেদন করতে কোনো সমস্যা হলে এখানে যে দেওয়া আছে এই ইমেল করতে পারেন আপনারা। এই নিয়োগ বিজ্ঞপ্তিতে যে কোনো সংশোধন বা সংযোজন ইত্যাদি যদি এবং প্রার্থীর কোনো প্রয়োজনীয় অন্য কোনো সিভিল সার্জনের কার্যালয় মুন্সিগঞ্জের নোটিশ বোর্ডের মাধ্যমে আমরা ওয়েবসাইটে জানানো হবে। এই ওয়েবসাইটে জানানো হবে cs.munshiganj.gov.bd ওয়েবসাইটে। প্রার্থী যাচাই বাছাইয়ের প্রার্থীদের কর্তৃপক্ষের সিদ্ধান্ত মোতাবেক লিখিত পরীক্ষা, ব্যবহারিক পরীক্ষা প্রয়োজন ক্ষেত্রে এবং মৌখিক পরীক্ষায় আলাদাভাবে উত্তীর্ণ হতে হবে। কেবলমাত্র মৌখিক পরীক্ষার জন্য বিবেচিত প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময় নিম্ন কাগজপত্র সমূহ বাধ্যতামূলক প্রদর্শন করতে হবে। এক সেট সত্যায়িত অনুলিপি জমা দিতে হবে এবং সকল সত্যায়িত প্রত্যয়ন সরকারি প্রথম শ্রেণী গ্যাজেট ধারা কর্মকর্তাদের নাম পদবি উল্লেখ করে কর্তৃক সম্পাদিত করতে হবে। মৌখিক পরীক্ষার সামনে নিম্নলিখিত সনদ যখন আপনাদের লিখিত পরীক্ষায় পাশ করার পর মৌখিক পরীক্ষার জন্য যে কাগজপত্র আপনাদের সাথে নিয়ে আসতে হবে, সকল শিক্ষাগত যোগ্যতা মূল সনদ, সাময়িক সনদ, প্রত্যয়নপত্র ও অনুমতিপত্র, জেলা স্থায়ী বাসিন্দা হিসেবে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, পৌরসভা মেয়র কর্তৃপক্ষ ইস্যু নিজ জেলার উল্লেখকৃত নাগরিকত্ব সনদ, জাতীয় পরিচয়পত্র, জন্ম নিবন্ধন সনদ, আবেদনকারীর পাসপোর্ট সাইজের 3 কপি সত্যায়িত ছবি, মুক্তিযোদ্ধা করা আবেদনকারী মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা, বীরঙ্গনা, ছাত্র সন্তান প্রার্থীদের ক্ষেত্রে সরকার সর্বশেষ নীতিমালা অনুযায়ী মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক প্রদত্ত মুক্তিযোদ্ধা সনদপত্র ও প্রমাণপত্র। আবেদনকারী বীর মুক্তিযোদ্ধার সন্তান হলে আবেদনের সাথে সম্পর্কিত উল্লেখযোগ্য সংশ্লিষ্ট নোটিশ সিটি কর্পোরেশন, পৌরসভা, মেয়র এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কর্তৃক প্রত্যয়নপত্র। ক্ষুদ্র নৃগোষ্ঠী প্রার্থীদের ক্ষেত্রে সংশ্লিষ্ট জেলার প্রশাসন কর্তৃক সনদপত্র। শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে জেলা সমাজসেবা কার্যালয় উপপরিচালক ও দায়িত্বপ্রাপ্ত সংশ্লিষ্ট কর্মকর্তা কর্তৃক প্রদত্ত সনদপত্র। প্রথম শ্রেণী গ্যাজেটের কর্মকর্তার কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদ, প্রযোজ্য ক্ষেত্রে কম্পিউটার দক্ষতার প্রমাণপত্র সনদ, ডাউনলোডকৃত অ্যাপ্লিকেশন, অ্যাডমিট কার্ড, রঙিন প্রিন্ট কপি। প্রার্থী লিখিত ব্যবহারিক পরীক্ষা ব্যবহারিক প্রযোজ্য ক্ষেত্রে মৌখিক পরীক্ষা অংশগ্রহণের জন্য কোনো দৈনিক ভাতা, যাতায়াত ভাতা দেওয়া হবে না। কর্তৃপক্ষ তাদের সংখ্যা হ্রাস বৃদ্ধি ইত্যাদি বৃদ্ধি করতে পারবেন যে কোনো সময়। লিখিত মৌখিক পরীক্ষায় প্রযোজ্য ক্ষেত্রে ফলাফল ও নিয়োগ সংক্রান্ত সকল তথ্য সিভিল সার্জন কার্যালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে। এই হচ্ছে নিয়োগ বিজ্ঞপ্তি। যারা এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করতে চান আবেদন করে ফেলুন। আবেদন করার জন্য আপনারা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। যারা আবেদন করতে ইচ্ছুক খুব দ্রুত আবেদন করে ফেলুন।